কালীনগরের ভাইয়েরা বোনেরা, আপনারা ভালো করে আপনাদেরকে বলে যায়, আজকে কেন রে অনাবৃষ্টি চলছে? বৃষ্টির কারণে প্রার্থনা করতেছি বারবার। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, ও জাতির লোকেরা, এমন একটি জামানা আসবে গো, যাদের দেশ এবং জাতি কল্যাণের জন্য দায়িত্ব প্রদান করা হবে। এই মানুষগুলো দেশের টাকা, এই জাতির টাকাগুলো তারা নিজের মালের মতো তারা ব্যবহার করবে। ভাইজান আমার, বাংলার জমিনে একবার যদি এমপি হওয়া যায়, দ্বিতীয়বার কিছু না করলেও চলে, এমন ঘটনা বাংলাদেশে আছে না? না, আল্লাহ, জীবনে আমরা গুনাহ করেছি গো মাবুদ। ও আল্লাহ, আমাদের গুনার কারণে তুমি আমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিও না। ও আল্লাহ, তোমার শক্তি, তুমি যে কর্ণওয়ালা, তুমি যে করতে পারো, তুমি যে আমাদের রব। ও আল্লাহ, তোমার কাছে আমরা সারেন্ডার হয়েছি। ও আল্লাহ, তুমি আমাদের অপরাধগুলো ক্ষমা করে দিয়া, রহমতের বৃষ্টি দিয়া তোমার জমিন এবং আমাদের কলিজাগুলো ঠান্ডা করে দাও। বলেন তো দেখি, এই দোয়া গোটা বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? এই বাচ্চাগুলোকে শিক্ষার জন্য ইংলিশ একাডেমি, বাংলা একাডেমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা দিলেন, কিন্তু বাড়ির পাশে যেখানে দিন শিক্ষা দেওয়া হয়, যেখানে আদর্শ দেওয়া হয়, চরিত্র গঠনের শিক্ষাগুলো দেওয়া হয়, এই মাদ্রাসাগুলো ছাত্র দেয় না। এমন অভিভাবক, এমন অভিভাবক পুরুষ এবং মা আছে না? না, এই মাদ্রাসাতে যারা পরিচালনা করতেছেন তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, মানুষ যখন মারা যাবে, মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যাবে, তবে সদকা জারিয়া হিসেবে তাদের কবরে সওয়াবগুলো যাইতেই থাকবে, ফ্লাক্সি লোডের মতো যাইতেই থাকবে, মেসেজগুলো যাইতেই থাকবে। বলেন তো দেখি, এই সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, দ্বীনি প্রতিষ্ঠান যারা নির্মাণ করে যাবে, তৈরি করে যাবে, যারা পৃথিবীতে যারা ঘরগুলো নির্মাণ করবে, কবরের মধ্যে শুয়ে শুয়ে আমার আল্লাহ পাক তাদেরকে সওয়াব দেবে। সূরা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال الله تعالى ومما رزقناهم ينفقون. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله
করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস বাঈদুম মিনান নার ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহি বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার রাহুল মিশকাত وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ভাইজান একটু জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন আজকে আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ আমার সামনে বসা দিনদার পরহেজগার অত্র এলাকার মধ্য থেকে বাছাই করি কোরআনের জন্য কবুল করি এই ইবতেদায়ী মাদ্রাসার প্রাঙ্গণে বসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার মতো আপনাকে আমাকে সহ এবং পর্দার আড়ালে যে বোনদেরকে আসার মতো যে মাবুদ সুযোগ করে দিয়েছেন ওই মনিবের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিম আপনাকে আমাকে সুবহে সাদেক থেকে শুরু করে সময় পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং জীবিত রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? বেজার হন কে? বেজার হন আল্লাহ, বেজার হন শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান বুঝি আমাদের দেশে নাই? জেলায়, থানায়, ইউনিয়নে, গ্রামে, বাড়িতে, নিজের কাছে আছে বলেই আজকে কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু দোকানে চা স্টলে লোকগুলো জমজমাট ভাবে সেইখানে আড্ডা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়ে এই কোরআনের আলোচনা থেকে আপনাকে আমাকে দূরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ওই শয়তান আপনার আমার পিছে আছে না নাই? আরো জোরে বলেন। ওই শয়তানকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোরআন মাহফিলে এসেছি, এই জন্য শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। সম্মানিত ভাইরা আমার,
প্রায় 15 দিন হয়ে গেল, প্রচণ্ড রোদ, অসহনীয়। কথা বলেন ঠিক কিনা? যারা এসি ঘরের মধ্যে আছে তারা টের পায় না, যারা জমিনে কাজ করে, যারা মাঠে কৃষি কাজ করে, ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, এরপরে যারা মাঠে ময়দানে যারা চষে বেড়ায়, দৌড় দেয়, কাজ করে, বলেন তো দেখি এই প্রচণ্ড রোদ অসহনীয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা বাস, বর্তমান শতাব্দীতে যে সূর্য তাপমাত্রা বৃদ্ধি করে দিয়েছে, জাতি যখন ক্লান্ত অবস্থায় গোটা বাংলাদেশ তথা গোটা বাংলাদেশে যখন একযোগে বৃষ্টির জন্য প্রার্থনা করতেছে, কার কাছে? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, ও আল্লাহ ইচ্ছা করলেই এই সূর্যের তাপটা আরো একটি বৃদ্ধি করে দিয়া জমিনটা তামা বানানে দেওয়ার মতো তার ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ পাক আপনাকে আমাকে এ পর্যন্ত জমিনটারে তামা না বানিয়া, আপনাকে আমাকে না পুড়িয়ে না মারিয়া, বৃক্ষ লতা পাতা না পুড়িয়ে না মারিয়া যে অবস্থায় রেখেছে, এই জন্য শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আজকে গোটা বাংলাদেশে অশান্তি দাবালনে ব্যক্তিগত জীবন, সমাজের ব্যবস্থা যখন এত ভয়াবহ হলো, গ্রামের মানুষগুলো সকলে একমত সিদ্ধান্ত নিয়ে তারা বলে, কি হলো, কি অপরাধ যার কারণে রব্বে কারীম আপনাকে আমাকে এত বড় গজব দিয়া এই জাতিকে আমার আল্লাহ সতর্ক করে দিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, আজকে এখানে কোরআনের আলোচনা হলো। এক সপ্তাহ ব্যাপী ইবতেদায়ী মাদ্রাসার প্রধান সহ শিক্ষক মন্ডলী, ছাত্রবৃন্দ, কমিটি বৃন্দরা এক সপ্তাহ পরে গ্রামে গ্রামে মানুষদেরকে জানিয়ে দিল, জানিয়ে দেওয়ার পর মাইকিং হলো, পোস্টারিং হলো। এই জাতির কপালে কি হলো? এই জাতিরা কোরআন থেকে বর্তমানে অনেকটা দূরে সরে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, যেই কোরআন আজব আপনাকে আমাকে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য যে রব্বে কারিম কোরআনুল কারিম দিয়েছে, বলেন তো দেখি এই কোরআনের নাম আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন হুদাল লিন্নাস। এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ কন। যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই কোরআনুল কারিমের কিছু কথা বলা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা আরেকটা বার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, লাখ দরুদ বর্ষিত হোক বিশ্বনেতা বিশ্বনবী, এ পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ, আপনার আমার কলিজার টুকরা, প্রাণ প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আমার, ওই রাসূলের দেখানো, ওই রাসূলের আদর্শ, যে রাসূল পৃথিবীতে এই জাতিকে শিক্ষা, এই জাতিকে সঠিক জ্ঞান দেওয়ার জন্য এই পৃথিবীতে দুটি ঘর রয়েছে, একটি হলো মসজিদ আর একটি ঘর হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমাদের দুটি ঘর, একটি হলো মসজিদ আর একটি হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা সম্পর্কে আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছে। কুল, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমার ভালোবাসা যারা পেতে চায় তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। তাহলে কি হবে? আয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাদের জীবনের যা গুনাহ আছে সব জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বললেন না? তাহলে মহব্বত করব কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কথা বলেন ঠিক কিনা? ইত্তেবা করব কার? আল্লাহ এবং রাসূলের। তাহলে রাসূলের দিন শিক্ষার ব্যবস্থা হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাটা কি কালীনগর ইবতেদায়ী মাদ্রাসা? কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা কি জাতীয়করণ হয়েছে? জাতীয়করণ হয় নাই। এই মাদ্রাসাটার অবস্থা আপনারা তো দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, শুরুতেই আমি একটা কথা বলেছি, বর্তমান সমাজে দাবালনে জ্বলছে প্রখর রোদ, রোদ সহ্য হচ্ছে না। ছোট্ট মাসুম বাচ্চা তারা সহ্য পারতেছে না। বৃদ্ধ মা ও বোনেরা এই তাপমাত্রা সহ্য করতে পারতেছে না। বর্তমান সরকার, প্রাইম মিনিস্টার সহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, 1 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কথা বলেন ঠিক কিনা? কেন বন্ধ করা হলো? বন্ধের কারণ হলো বর্তমানে যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, বাচ্চা কাচ্চা তারা অসুস্থ হয়ে পড়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এবং রহমতের বৃষ্টি পাওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী মসজিদের ইমাম, মাদ্রাসার অধ্যক্ষ, প্রিন্সিপাল সহ এবং বর্তমান সমাজে আলেম সম্প্রদায় একযোগে গোটা বাংলাদেশ ব্যাপী নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে দোয়া করলো কারা? আলেমেরা। কথা বলেন ঠিক কিনা? বাঁচার জন্য
অপরাধগুলো অপরাধের কারণে স্যালেন্ডার করে দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে। কারণ হলো আল্লাহ যেন আপনার আমার অপরাধগুলো ক্ষমা করে দিয়া রহমতের বৃষ্টি যেন দেয়। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার বলেন তো দেখি, রহমতের বৃষ্টি দেওয়ার একমাত্র মালিককে? আরো জোরে বলেন। এটা কোনো প্রাইম মিনিস্টারের হাতে আছে? কোনো সুইচ আছে? বিদ্যুতের সুইচ তো একবারে টিপ দিলেই অন্ধকার। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই যে সূর্যের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন কে? এটা কি যদি মেম্বার চেয়ারম্যানের যদি দায়িত্ব থাকতো, আপনাদের চেয়ারম্যান বাবু ভাই, কথা বলেন ঠিক কি না, বাবু ভাইয়ের হাতে যদি সুইচটা থাকতো, তাহলে বলে নলতেউর কালীনগর গ্রামের মানুষেরা তাকে কি কোনো ছাড় দিত? কথা বললেন না যে দিত? চেয়ারম্যান কোথায় আছে স্লোগান দি ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? তার মানে ফসল পড়ে যাচ্ছে, গবাদি পশু তারা কষ্ট পাচ্ছে, ছেলে মেয়েরা কষ্ট পাচ্ছে, আমার এলাকার লোকগুলো কষ্ট পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এটা কোনো মানুষের নিয়ন্ত্রণ করে না, এটা করেন কে? আরো জোরে বলেন আল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কান লাগাতে হবে। আজকে বাংলাদেশে আলেম ওলামা, মসজিদের ইমাম সহ বৃষ্টির জন্য প্রার্থনা করে দোয়া করা হলো। হাজার হাজার মানুষেরা একত্রিত হয়ে রব্বে কারিমের কাছে, আমার আল্লাহর কাছে দোয়া করি। আমরা জানিয়ে দিলাম, ও আল্লাহ, জীবনে আমরা গুনাহ করেছি গো মাবুদ। ও আল্লাহ, আমাদের গুনার কারণে তুমি আমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিও না। ও আল্লাহ, তোমার শক্তি, তুমি যে কর্ণওয়ালা, তুমি যে করতে পারো, তুমি যে আমাদের রব। ও আল্লাহ, তোমার কাছে আমরা সারেন্ডার হয়েছি। ও আল্লাহ, তুমি আমাদের অপরাধগুলো ক্ষমা করে দিয়া রহমতের বৃষ্টি দিয়া তোমার জমিন এবং আমাদের কলিজাগুলো ঠান্ডা করে দাও। বলেন তো দেখি, এই দোয়া গোটা বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? ভাইজান আমার, ইউটিউব খোলেন এবং মিডিয়া দেখেন, গোটা বাংলাদেশে বৃষ্টির জন্য যে হারে দোয়া করা হচ্ছে, আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আপনার আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় আপনার আমার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ও জাতির লোকেরা, ও সমাজের লোকেরা, এই যে এমন একটি সমাজ ব্যবস্থা চালু হয়ে যাবে, ও জাতির লোকেরা তোমরা অপেক্ষা করো। রিহা, আল্লাহ রাসূল বললেন, ও জাতির লোকেরা তোমরা ধৈর্য ধারণ করো, রিহা অপেক্ষা করো, তোমাদের নিকটেই আসতেছে। রিহা মানে হলো গরম বাতাস। এরপরে বলে আল্লাহ রাসূল ক্ষান্ত হলো না, গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধস, শিলা বৃষ্টি, বিভিন্ন প্রকারের আযাব যা একটার পর একটা আসতে থাকবে। যেমন হাড়ের সুতা ছেঁড়া গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে। বলেন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হয়েছে কি হয় না? আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, মনোযোগ সহকারে কান লাগান।
আল্লাহ রাসূল বললেন, وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي দেওয়ালা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বললেন, ইযা উত্তুখিযাল ফাইয়ু দেওয়ালা, এমন একটি জামানা আসবে, এমন একটি সমাজ ব্যবস্থা সমাজে চালু হবে, সেই সম্পর্কে রাসূল বললেন, যখন তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে, সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব প্রদান করা হবে, ওই মুহূর্তে ওই জাতির লোকদের যারা পরিচালক থাকবে, যে সরকারের জনগণের সম্পদ তাদের কাছে গচ্ছিত থাকবে, পাহারাদার, দায়িত্বশীল, রাসূল বললেন ওই জামানার যারা থাকবে তারা জনগণের মাল, সরকারি মালকে তারা নিজের মালের মতো ব্যবহার করবে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝলেন? সরকারি মালকে তারা নিজের মালের মতো ব্যবহার করবে। আবারও বলি, সরকারি মালকে তারা নিজের মালের মতো ব্যবহার করবে। কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, জনগণের টাকা, দেশের টাকা, অসহায় দরিদ্র মানুষের টাকা, এতিমদের টাকা, বিধবা বয়স্ক ভাতা তাদের টাকা, এতিমখানার টাকা, মসজিদের টাকা, গোরস্থানের টাকাগুলো তাদের কাছে বরাদ্দ দিয়ে আমানত স্বরূপ জনগণ এবং জাতি কল্যাণের জন্য কাজ করার জন্য সম্পদগুলো বরাদ্দ দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, আজকে কেন রে অনাবৃষ্টি চলছে? বৃষ্টির কারণে প্রার্থনা করতেছি বারবার। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, ও জাতির লোকেরা, এমন একটি জামানা আসবে গো, যাদের দেশ এবং জাতি কল্যাণের জন্য দায়িত্ব প্রদান করা হবে। এই মানুষগুলো দেশের টাকা, এই জাতির টাকাগুলো তারা নিজের মালের মতো তারা ব্যবহার করবে। ভাইজান আমার, বাংলার জমিনে একবার যদি এমপি হওয়া যায়, দ্বিতীয়বার কিছু না করলেও চলে, এমন ঘটনা বাংলাদেশে আছে না? না ভাইজান আমার, সত্য কথা বলে যায়। ও কালীনগরের ভাইয়েরা, বোনেরা, আপনারা ভালো করে আপনাদেরকে বলে যায়, এই মান্দার মাটিতে একজন এমপি ছিল। আরে এই মুহূর্তে তার কথাটা আমার মনে পড়ে গেল। বলেন তো দেখি, মাওলানা নাসিরউদ্দিন জিহাদি সাহেব, বলেন তো দেখি, তিনিও বাংলাদেশে পার্লামেন্টের সদস্য ছিল কি ছিল না? আরো জোরে বলতে হবে, ছিল কি ছিল না? ভাইজান আমার, কান লাগান, তিনিও কিন্তু পার্লামেন্টের সদস্য ছিল। দেশ এবং জাতি কল্যাণের জন্য সংসদে দায়িত্ব পালন করেছে 5টি বছর। আহারে, 5টি বছর অতিবাহিত হয়ে চলে গেল। ভাইজান আমার, সত্য কথা বলে যায়, 5টি বছর পার্লামেন্ট সদস্য থাকলো, থাকার পরেও ব্যক্তিগত কোনো তার গাড়ি হলো না, তার ভালো বাড়ি হলো না, তার 100 বিঘা জমি হলো না, বিশাল বড় বড় টাওয়ার হলো না,
ব্যবসা প্রতিষ্ঠানও হলো না। বলেন তো দেখি, একটা বার যদি কেউ বর্তমানে এমপি হয়, তাহলে তার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সগুলো সকলের বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কি না? ভাই একটু জিকির করেন, একটু আগে আসেন। সুবহানাল্লাহ। ভাই আগান আগান আগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে 5 বছরের দায়িত্ব দেশ এবং জাতি কল্যাণের জন্য যিনি কাজ করলেন, এই মানুষটির গাড়ি বাড়ি কিচ্ছু হলো না। আর বর্তমানে যদি এমপি সাহেবের চামচা হয়, তাহলে দেখা যায় তার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, একজন মন্ত্রী সাহেবের ড্রাইভারের যদি গাড়ি বাড়ি সব হয়, তাদের যদি সুইস ব্যাংকে টাকা থাকে, ও কালীনগর ভাইয়েরা, এবার আপনারা জবাব দিয়ে আপনারা বলেন তাদের গাড়ি বাড়ি সম্পদ এগুলো টাকা তাদের না জনগণের? আরো কথা বুঝলেন না? বলেন তো দেখি, এই টাকাগুলো জনগণের, দেশের? কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, এই টাকাগুলো পাহাড় বানিয়ে কোটি কোটি টাকা হয়ে গেল। তারা হলো সরকারি মাল যা ছিল, জনগণের মাল যেগুলো ছিল, তারা নিজের মালের মতো তারা ব্যবহার করলো। জোরে কি একবার বলা যাবে না নাউজুবিল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, বাংলাদেশে আমাদের মন্ত্রী ছিল বাংলাদেশ জামাত ইসলামী, তার মন্ত্রী ছিল মরহুম মাওলানা মতিউর রহমান নেজামী, আলী হাসান মুজাহিদ ভাই সহ এবং পার্লামেন্ট সদস্য, আপনার আমার প্রাণ প্রিয় নেতা, গোটা পৃথিবীতে মানুষের কলিজার মধ্যে যিনি জায়গা করে নিয়েছিলেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ যারা রাষ্ট্রে, যারা জনগণের দায়িত্ব নিয়ে দেশ এবং জাতি কল্যাণের জন্য যখন কাজ শুরু করলেন, ভাইজান আমার মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন আসলো, দুর্নীতি দমন কমিশন হলো, আল্লাহর কসম খেয়ে বলি তাদের বিরুদ্ধে একটি টাকারও কোনো দুর্নীতি খুঁজে পাওয়া গেল না। সূরা বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, বৃষ্টির জন্য হাউমাউ, বৃষ্টির জন্য কাটাকাটি। মেয়া সাহেব, তোমার চরিত্র তুমি পরিবর্তন করো, সরকারি মাল আর খেও না। কথা বলেন ঠিক কি না? জনগণের টাকা লুটপাট করে খেও না। আজকে তোমাদের জন্য আজকে আমাদের এই অবস্থা, তোমাদের কারণেই আল্লাহর পক্ষ থেকে এগুলো গজব আসতেছে। কথা বলেন ঠিক কি না? এ কথাটা কার? আমার না রাসূলের? আমার না রাসূলের? রাসূল বলছে, যখন সরকারি মালকে তারা নিজের মালের মতো ব্যবহার করবে, এই মালগুলো তারা খাচ্ছে কি খাচ্ছে না? ভুল বললাম? প্রমাণ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, কয় নাম্বার বললাম? এক নম্বর হলো
অনাবৃষ্টি কেন হচ্ছে? দেখেন, বৃষ্টি হচ্ছে না কেন, তার কারণগুলো আমি বলছি। 1 নম্বর কারণ হলো তারা সরকারি মালকে নিজের মালের মতো ব্যবহার করবে। আজকে গোটা বাংলাদেশে একই কাজগুলো চলছে, তবে এর মধ্যে ভালো আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? তাদের মধ্যেই অনেক এমপি মন্ত্রী আছে, দুর্নীতি করে না, বরং স্বচ্ছ দুর্নীতির বিরুদ্ধে তারা সংগ্রাম করে, কথা বলেন ঠিক কিনা? তবে সংখ্যা খুব কম। সংখ্যায় কি কম, খুঁজে পাওয়াই মুশকিল, নাকি কন? দুনিয়া, হাইরে দুনিয়া। টাওয়ার ওটা আমার হতে হবে, কোলেস্ট্রল ওটা আমার হতে হবে, এরপর পাম্প ওটা আমার হতে হবে, এ এলাকায় 100 বিঘা আমার হতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু আমার আর আমার এই চিন্তা চেতনা আছে বলি সরকারি মালকে তারা নিজের মালের মতো ব্যবহার করি, তারা হচ্ছে ভক্ষণ করে, তারা বর্তমান সমাজে কোটিপতি হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, কান লাগান। বৃষ্টি কেন বন্ধ হয়ে গেল? কেন তাপমাত্রা বৃদ্ধি হলো? কেন আজকে আমরা হতাশাগ্রস্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, ওয়ালা আমানাতু মাগনামা। জোরে জোরে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? কেন বৃষ্টি বন্ধ হলো? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলে দিলেন, ও জাতির লোকেরা, তোমাদের সমাজের লোকদের চরিত্রগুলো এই মতন হয়ে যাবে, তাদের কাছে কোনো আমানত রাখা হলে এই মানুষগুলো আমানতের খেয়ানত করবে। একবার কি জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমানতের খেয়ানত সমাজে আছে না নাই? বড় ভাই ঢাকাতে চাকরি করে, জ্যৈষ্ঠ মাস এসে গেল, ভাই টেলিফোন করে বলে, ভাই, ছোট ভাই, ও ভাই, আমার যে অংশ আছে, একটা আম বাগান আছে, এই আম বাগানের আমানত তোমাকে দিয়ে গেলাম, দায়িত্ব দিয়ে গেলাম। ভাইজান আমার, এই বাগানটা তুমি একটু পরিচর্যা করবা, দেখভাল করবা। আমি তোমাকে একসময় একটি হেল্প করব, তুমি একটু আমার এই উপকারটা করা যাবে কিনা? বলেন তো দেখি, আম বাগানের দায়িত্ব কাকে দিল? কাকে? ছোট ভাইকে। ছোট ভাইয়ের কাজ হলো বড় ভাইয়ের অবর্তমানে ওনার যে বাগান, যে পরিচর্যা করা যেভাবে লাগবে, এই বাগানটা সেভাবে করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, জ্যৈষ্ঠ মাস আসলে জন্য বাগান দেয়া বলি, আম বাগান মুকুল আসলো, ফল চলে আসলো, জ্যৈষ্ঠ মাস এসে গেল, ফসলগুলো আম বাগানে আমগুলো ধরে গেল। পরিচর্যা করতে গিয়া আমার বাগানের চাইতে আমার ভাইয়ের বাগানে আম দ্বিগুণ আমার আল্লাহ দিয়েছে। বলেন তো দেখি, এমন ইতিহাস বাংলাদেশে আছে না? না, নিজের জমিতে ভালো ফসল হয় না, কিন্তু অন্যের জমিতে ভালো ফসল হয়। এই প্রতিহিংসা মনের মধ্যে দাগ কাটে কি দাগ কাটে না? আরো জোরে বলেন বোনেরা। শুধু আমাদের মধ্যে দাগ কাটে না, আপনাদের মধ্যেও দাগ কাটে, কথা বলেন ঠিক কিনা? ভাসুরের গরুর দুধ হয় বেশি, নিজের গরুর দুধ হয় কম, এটাও নিয়ে প্রতিহিংসা সমাজে আছে না নাই? তোমার গরুর বাচ্চা আমার খেড় খায়, আমার খুদে বসি খায়, মুখ দিল কি দিল না, এটাও নিয়ে সমাজে প্রতিহিংসা আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, কেন বৃষ্টি বন্ধ হলো? কান লাগান।
ভাই আবার আম বাগানে এসে আম নামানোর আগ দেয়া পূর্ব মুহূর্তে বড় ভাই টেলিফোন করে বলে, ভাইজান এত ব্যস্ততা বৃদ্ধি পেয়ে গেল, ছুটি তো আমি পাবো না, তবে আমি তোমাকে দায়িত্ব দিলাম ছোট ভাই, আমগুলো পেড়ে তোমার মতন করে তুমি বিক্রয় করে দাও। কথাটা ভালো না খারাপ? জোরে বলেন, কথাটা ভালো না? কথাটা ভালো। ভাইজান আমার, এবার ছোট ভাই ফসলগুলো নামানোর পরে 50 মণ আম হলো, বিক্রয় হলো, টাকা পেল। কিন্তু বড় ভাই ফোন দিয়ে বলে, ভাইজান বাগান থেকে কত মণ আম পাড়া হলো, কত দামে বিক্রয় করা হলো? ছোট ভাই বলে, ভাই এই যে গতকাল যেটা ঝড় হলো, এই ঝড়ের কারণে বাগান থেকে অর্ধেক আম ঝরে গেছে। বলেন তো দেখি ছোট ভাইয়ের কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ঝড় হয়েছে কিন্তু আম পড়ে নাই। ভাইজান আমার, ভাইকে ধোকা দিল, আমানত দিয়েছিল, বাগানের দায়িত্ব দিয়েছিল। বলেন তো দেখি এই ছোট ভাইটা আমানতের খেয়ানত করেছে। এই মার্কা ছোট ভাই, এই মার্কা গ্রামবাসী, এই মার্কা আত্মীয়স্বজন বাংলাদেশে আমানত খেয়ানত করে এমন ব্যক্তি সমাজে আছে না? না সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন 3 নম্বর, ওয়াজ্জাকাতু মাগরামা। আল্লাহ রাসূল বললেন, কেন গো বৃষ্টি বন্ধ হলো, কেন তাপমাত্রা বৃদ্ধি পেল, মানুষের জীবনটা জরাজীর্ণ হয়ে গেল? 3 নম্বর কারণ হলো বাংলার জমিনে যারা যাকাত দেওয়ার মতো যাদের সম্পদ আছে, এই মানুষগুলো যাকাত দেয় না, বরং যাকাত তারা জরিফনা মনে করে এমন ব্যক্তি সমাজে আছে না? না হ্যাঁ, যাকাত দেয় না, হ্যাঁ, যাকাত আদায় করে না, এই লোকগুলো সমাজে আছে না? নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তু'ল্লামা লিগাইরি দাই। আল্লাহ রাসূল বললেন 4 নম্বর তাদের বৈশিষ্ট্য চরিত্র হলো ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে বোঝেন, রাসূল কি বললেন? ওয়ালা তু'ল্লামা লিগাইরি দাই। ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে মাইনাস করে দেওয়া হবে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দেওয়া হবে, এত সংকীর্ণ ছোট্ট করে দেওয়া হবে। সেই শিক্ষা ব্যবস্থা দিয়া এই জাতি, এই সমাজের লোকের কোনো চরিত্র পরিবর্তন ঘটবে না। এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু আছে না? না নাই? আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই শিক্ষা ব্যবস্থা বর্তমানে একটা হাই স্কুলের জন্য, কলেজের জন্য কোটি কোটি টাকার বিল্ডিং বরাদ্দ দেওয়া হয়। সত্য কথা বলে যায়, বাংলার জমিনে অসংখ্য
হাজার হাজার ইবতেদায়ী মাদ্রাসা আছে, যেই মাদ্রাসারগুলো অবস্থা বর্তমানে সবচাইতে করুণ, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেইখানে যেই মাদ্রাসা নির্মাণ করলে, যেই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বর্তমান জাতিকে গঠন করার লক্ষ্যে, চরিত্র পরিবর্তন করার লক্ষ্যে আজকে ইবতেদায়ী মাদ্রাসা কালীনগর ভাইয়েরা আপনারা নির্মাণ করেছেন। এই মাদ্রাসাতে যে জমি যিনি দিয়েছে, এই জমিদাতা, এরপরে মাদ্রাসাতে যারা অর্থ দিয়েছেন বিগত দিনে, এবং শিক্ষক স্টাফ সহ যারা ছাত্র ছাত্রী দিয়া এই মাদ্রাসাতে যারা পরিচালনা করতেছেন, তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, মানুষ যখন মারা যাবে মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যাবে, তবে সদকা জারিয়া হিসেবে তাদের কবরে সওয়াবগুলো যাইতেই থাকবে, ফ্লাক্সি লোডের মতো যাইতেই থাকবে, মেসেজগুলো যাইতেই থাকবে। বলেন তো দেখি, এই সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, দ্বীনি প্রতিষ্ঠান যারা নির্মাণ করে যাবে, তৈরি করে যাবে, যারা পৃথিবীতে যারা ঘরগুলো নির্মাণ করবে, কবরের মধ্যে শুয়ে শুয়ে আমার আল্লাহ পাক তাদেরকে সওয়াব দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই পৃথিবীর জীবনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে তিনটা সামান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়। একজন থাকা লাগে হলো মালিক, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো কর্মকর্তা, তৃতীয় নম্বর হলো কর্মচারী। এই তিনজনের মাধ্যম দিয়া একটি সুষ্ঠু সুন্দরভাবে কোম্পানি পরিচালিত হয়, কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আপনি আমি কিন্তু লণ্ঠন যেটা হারকিন ব্যবহার করি, সেইখানে তিনটে সামান্যয় কিন্তু আলো দেয়। হারকিন, এরপরে থাকা লাগবে তেল, এরপরে থাকা লাগবে সলতা, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মাবুট, ভালো করে বোঝেন। হারকিন যখন আপনি জ্বালাবে, প্রথমে দেওয়া লাগবে, হারকিন থাকা লাগবে। তলা যদি ফুটা থাকে তাহলে হারকিন আর তেল থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল হারকিন ভালো হওয়া লাগবে। এরপরে হারকিন থাকলে হবে না, সেটা আবার তেল থাকা লাগবে। শুধু তেল থাকলেও হবে না, সেইখানে আবার সলতা থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, মা বোনেরা, বাসাতেই আমাদের বিদ্যুৎ দিয়া ফ্যান চলে, ফ্যান চলে। বলেন তো দেখি, ফ্যানের পাকা আছে না নাই? শুধু পাকা থাকলে হবে না, বডি থাকলে হবে না, ফ্যানের ভিতরে আপনার ম্যাগনেট আছে না নাই? পাকা আছে, ম্যাগনেট আছে, কিন্তু বিদ্যুৎ নাই। কিয়ামত পর্যন্ত এই ফ্যান কিন্তু ঘুরবে না, কথা বলেন ঠিক কিনা? ঘুরবে না কি? ঘুরবে না। ভাইজান আমার, বোঝানোর জন্য বলি, এই যে বাল্ব জ্বলতেছে, ওই বাল্ব ভালো থাকা লাগবে, বাল্বের তারগুলো ভালো থাকা লাগবে। এরপরে বাল্ব জ্বালানোর জন্য তার আছে না নাই? বাল্ব ভালো আছে, বাল্ব ভালো আছে, তারও ভালো আছে। এরপরে কি থাকা লাগবে? আমার ভালো করে কথা বোঝেন, কি থাকা লাগবে? হ্যাঁ, বিদ্যুৎ। তার মানে বোঝা গেল বাল্ব ভালো আছে, তার ভালো আছে, কিন্তু বিদ্যুৎ নাই। বলেন তো দেখি, ওই বাল্ব কি জ্বলবে না? কি জ্বলবে না? তার মানে বোঝা গেল
বাল্ব ভালো হওয়া লাগবে, তার থাকা লাগবে, বিদ্যুৎ থাকা লাগবে, এরপরে বাল্ব জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, ও কালীনগর ভাইয়েরা, ইবতেদায়ী মাদ্রাসা কেমনে সুষ্ঠুভাবে চলবে? তিনটি সমন্বয় মাদ্রাসা পরিচালিত হবে। এক নম্বর, মাদ্রাসা বৃদ্ধি পাবে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালিত হবে। এক নম্বর কোয়ালিটি হলো এই গ্রামে যত মানুষ আছে সকল মানুষের এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? কি থাকা লাগবে? আরো জোরে বলেন। ভালোবাসা। ভালোবাসা না থাকলে কোনো জিনিস কিন্তু সাকসেসফুল হয় না। কথা বলেন ঠিক কি না? ও ভাই, ও পদ্মা ডালালের বোনেরা, আপনাদেরকে বলে যাই, আহারে এই মাদ্রাসার সামনের দিকে একটু তাকিয়ে দেখেন। ছোট্ট একটি মাদ্রাসা, এই যে টিনের অবস্থা দেখেন, জানালা দরজার দিকে গুলো তাকিয়ে দেখেন। দুঃখজনক হলো সত্য, আপনি আমি যে ঘরে বসবাস করি, এই এলাকায় আমরা যারা বসবাস করি, আমাদের গেস্ট রুম সহ আজকে আমাদের যেখানে খাওয়া দাওয়া করি, ডাইনিং রুম, এর চাইতে 1000 গুণ ভালো। কথা বলেন ঠিক কি না? ভাইজান আমার, এক নম্বর কোয়ালিটি দেখাচ্ছি। এই জন্য মাদ্রাসার পক্ষে 3 কোয়ালিটির সমন্বয়ে একটা প্রতিষ্ঠান টিকে থাকবে, প্রতিষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক নম্বর কোয়ালিটি হলো গ্রামের মানুষের নেক নজর থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে। এবার আপনারা আমাকে কথা দেন, এই মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকবে তো? সিম্পাথি দেখাবেন? কথা বললেন না? কি ভালোবাসা দেখাবেন তো? ভাইয়ের আমার, ভালোবাসা কিছুক্ষণের মধ্যে প্রমাণ আমরা পেয়ে যাব কতটা আমাদের মধ্যে ভালোবাসা আছে। আর দ্বিতীয় নম্বর হলো, এই মাদ্রাসাতে ছাত্র দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আরো জোরে বলা লাগবে। আরো জোরে বলেন। এই যে 3 জন বলছে না, বিয়াও করেনি, বউ নাই, সাওয়ালও নাই, এরা বলে যে দেওয়া লাগবে ছাত্র। এ কথা বলেন। আর যারা বসে আছেন, যাদের বাচ্চা আছে, তারা কথাই বললেন না। ভাইজান আমার, এই বাচ্চাগুলোকে শিক্ষার জন্য ইংলিশ একাডেমি, বাংলা একাডেমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিলেন। কিন্তু বাড়ির পাশে যেখানে দিন শিক্ষা দেওয়া হয়, যেখানে আদর্শ দেওয়া হয়, চরিত্র গঠনের শিক্ষাগুলো দেওয়া হয়, এই মাদ্রাসাগুলো ছাত্র দেয় না। এমন অভিভাবক, এমন অভিভাবক পুরুষ এবং মা আছে না নাই? তাহলে প্রথম হলো আপনার গ্রামের মানুষের হলো এই প্রতিষ্ঠানে দৃষ্টি দিতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো ছাত্র ছাত্রী দিতে হবে, ছেলে মেয়েকে প্রতিষ্ঠানে দেওয়া লাগবে। পারা যাবে তো ভাই ইনশাআল্লাহ? আর এই প্রতিষ্ঠান ভালো করতে গেলে শিক্ষক লাগবে মজবুত, শিক্ষক লাগবে যোগ্যতা সম্পন্ন, তাহলে এই প্রতিষ্ঠান ভালো হবে। কি ভাই ঠিক আছে কি না? এবার আসেন, আমি এগাতে পারলাম না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছে, বান্দা, আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো। কথাটা কার? আরো জোরে বলেন। এই তোমার কানে টেলিফোন কে? ভাই রামাস, তাহলে আল্লাহ রাস্তায় দেওয়া লাগবে। কথাটা কার? আল্লাহ। পর্দার আড়ালে মা ও বোনেরা যারা আসছেন, আপনাদের জন্য ওয়াজ আছে, 5 মিনিট হলো আমি করব ইনশাআল্লাহ। তবে যত দ্রুত আপনারা আমাকে হেল্প করবেন, তত দ্রুত প্রধান আলোচক চলে আসবেন ইনশাআল্লাহ।
আল্লাহ।